লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবের মতো আশীর্বাদধন্য ভালোবাসা আমার চ্যানেলের মূল্যবান সম্পদ, যা সকল বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে। তাই সকলের প্রতি অনুরোধ এই যে ভ্রমণগতি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আরও তথ্যপূর্ণ ভ্রমণ কাহিনী উপহার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করুন, যা আপনাদের চাহিদা বুঝতে আমাকে সাহায্য করে। নমস্কার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ প্রতীক। আজকে আবারও আমি বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডিংয়ের উদ্দেশ্যে। আজকে আমি যাচ্ছি পুরুলিয়া। তবে আমি বেরিয়েছি সকাল 8:30টায়, 7:30টায়। তো এখন বাজে 12:30। আমি পুরুলিয়ায় ঢুকে গেছি। দেখুন পিছনে বোর্ডটা ওয়েলকাম টু পুরুলিয়া লেখা রয়েছে। তো আমি পুরুলিয়া ঢুকে গেছি। তো এরপরে পুরুলিয়া পৌঁছে ওখানে সমস্ত পাহাড়, যত জলাশয় আছে এবং ঝর্ণা, এগুলো আমার দেখার উদ্দেশ্য। তাহলে চলুন যা যাক পুরুলিয়া। পুরুলিয়া হল ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগে অবস্থিত একটি জেলা, যার সদর শহর পুরুলিয়া। বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 1956 সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রাচীন ইতিহাসের খুব সামান্যই অনুমান করা যায়। মধ্যযুগেও এই অঞ্চল দুর্গম অরণ্যে আকীর্ণ ছিল। গঠনগতভাবে দামোদরের অববাহিকা ও ছোটনাগপুর মালভূমির পূর্ব সীমানায় অবস্থিত পুরুলিয়া জেলা রাঁচি সমপ্রায় ভূমির অন্তর্গত। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে বন্ধুর ভূমিভাগ, খাড়া পাহাড়চূড়া, নিচু উপত্যকা, উচ্চ শৈলশিরা, নদী, ঝর্ণা, হ্রদ, বনাঞ্চল সবই রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ছৌ নাচ, মুখোশ শিল্প, আদিবাসী জীবনযাত্রা আর আগুন রঙা পলাশ বন। সুন্দরী পুরুলিয়া এইসব হাজারো অলংকার বাঙালি ভ্রমণ পিপাসু মনকে হাতছানি দিয়েই চলে। পুরুলিয়ার বেশিরভাগ অংশ সমভূমি হলেও পশ্চিমের মালভূমির পাহাড়গুলো হলো অযোধ্যা পাহাড়, বেলামু পাহাড়, দক্ষিণে দলমা, উত্তর পূর্বে পাঞ্চেত পাহাড় উল্লেখযোগ্য। আর এই জেলার প্রধান নদীগুলি হল কংসাবতী, দামোদর, সুবর্ণরেখা, কুমারী, যার মধ্যে কংসাবতী বা কাঁসাই পুরুলিয়া জেলার প্রধান নদী। এছাড়া সাহারাচোর, বান্ধু নদী, হবরিজড়ি, হনুমন্ত নদী, চাপলা নদী, তেরে নদী, রূপাই, রার্ডু, সাভা, শঙ্খ নদীর মতো একাধিক ছোট ছোট নদী এখানে বর্তমান রয়েছে। সমগ্র পুরুলিয়া ডিস্ট্রিক্ট জুড়ে চিহ্নিত দর্শনীয় স্থানগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার কোনোটা বা কাছে, কোনোটা বা দূরে, কোনোটা বা ভিন্ন দিকে। পাহাড়, ঝর্ণা, হ্রদ, ড্যাম ইত্যাদি ছাড়াও রয়েছে প্রচুর অফবিট ডেস্টিনেশন। এখানে যেমন রয়েছে বিভিন্ন হোটেল এবং সেখানে থাকার ব্যবস্থা, তেমনই ক্যাম্প নিয়ে ট্রেকিংও আপনি করতে পারেন। বন, পাহাড়, জঙ্গলের দেশে এমন রকমারি বিচিত্র ভ্রমণ খুব কমই দেখা যায়। তাই যারা পুরুলিয়া ভ্রমণের কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি, সম্পূর্ণ পুরুলিয়াকে দেখতে জানতে একদিন বা দুদিনে পুরুলিয়া ট্যুর করবেন না। সম্পূর্ণ পুরুলিয়াকে ভ্রমণের জন্য অলিখিতভাবে সমস্ত চিহ্নিত টুরিস্ট স্পটগুলোকে 3টি জোনে ভাগ করা হয়েছে, যাদেরকে সার্কিট বলে গণ্য করা হয়। এই রকম 3টি প্রচলিত সার্কিট রয়েছে: অযোধ্যা সার্কিট, গড় সার্কিট ও ঝালদা সার্কিট। প্রতিটি সার্কিটে ভ্রমণের জন্য অন্ততপক্ষে 2 দিন করে সময় দেওয়া বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। কোন কোন সার্কিটে কোন কোন দর্শনীয় স্থান রয়েছে তা দেখার জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখুন, আর তারপর ট্যুর প্ল্যান সেট করুন। এছাড়াও প্রচুর অফবিট ডেস্টিনেশন রয়েছে যারা এই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তবে সব সার্কিট ও অফবিট ডেস্টিনেশনগুলোর ব্লগ কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। তবে এই ব্লগে গড় সার্কিটের কেবল সুন্দরী বড়ন্তিকেই দেখতে পাবেন। পুরুলিয়ার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল ব্যতীত রাস্তাঘাট বেশ সুন্দর, যেটা ভ্রমণকারীদের জন্য, স্পেশালি বাইকারদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর রাস্তার নমুনা সে তো বেশ কিছু সময় ধরে আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক পাহাড়, পর্বত, বন, জঙ্গল, নদী, নালা পার হয়ে অবশেষে এসে পৌঁছালাম বড়ন্তি। আর এখন আমি এসেছি বড়ন্তি মানভূম রিসর্টে। আমি ঘর এখনো দেখিনি। তো
প্রথমেই যাচ্ছি লেকে। চলো একটু লেকে যাওয়া যাক, তারপরে এসে যে রুমটা নিয়েছি বা হোটেলটা নিয়েছি সেটা দেখাবো এবং তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ক্যামেরার কিছু যান্ত্রিক গোলযোগের কারণে বেশ কিছু ক্লিপ নষ্ট হওয়ার জন্য ভিডিওর বেশ কিছু অংশ আপনাদের অদেখাই রয়ে গেল। তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত। রাতভর প্রচুর বৃষ্টির পর সকালে নূতন সূর্যোদয়। ছুটি শেষ, তাই আজই ফেরার দিন। হোটেল ছেড়ে আমার বাহন 150 পালসারকে নিয়ে চলে এলাম বড়ন্তি লেকের পাশে। সকালের স্নিগ্ধ শান্ত পরিবেশে বড়ন্তি লেকের জলে পাহাড় চূড়ার জলছবি সে এক অনবদ্য দৃশ্য। মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে পলাশবন, হ্রদ, পাহাড়কে স্পর্শ করে, যার প্রশান্তি বেশ বোধ হয়। শহরের ইট কাঠ পাথরের জঙ্গল ছেড়ে 2-1 দিনের ঠিকানা যদি এই নির্জন সুন্দরী বড়ন্তি হয়, তাহলে মন খুঁজে পেতে পারে এক প্রশান্তির আশ্বাস। বড়ন্তি লেকের পাশে বড়ন্তি হিল এবং এই ড্যামে লক গেটের মাধ্যমে যে নদী যুক্ত হয়েছে তার নাম বড়ন্তি রিভার। ভোরে উঠে ড্যামের রাস্তা দিয়ে মর্নিং ওয়াকে পাবেন ফ্রেশ অক্সিজেনের আস্বাদ। পলাশের সিজন কিছুটা বাকি রয়েছে, তাই এখন আগুন রঙা পলাশ তেমনভাবে দেখা যাচ্ছে না। তবে পলাশের সময় হলে বড়ন্তিকে খুঁজে পাবেন লাল চেলি পরিহিত নববধূ বেশে। সে এক অনবদ্য উন্মাদনা। বড়ন্তি ভ্রমণের বেস্ট সময় হলো সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস। তবে পলাশবনে আগুন রঙা পলাশ নিয়ে প্রকৃতির হোলি খেলা দেখতে হলে আপনাকে আসতে হবে দোল পূর্ণিমা বা হোলির সময়। তবে এই পলাশ ফুলের গালিচা, বনে বনে পলাশ ফুলের আচ্ছাদন 10 থেকে 12 দিনই থাকে ওই সময়। তাই পলাশ ফুল দেখতে হলে ঠিক এই সময়টাকেই আপনাকে বেছে নিতে হবে। যারা বাইক নিয়ে আসবেন তাদের তো স্বাধীনতা রয়েছেই, তবে যারা ট্রেনে আসবেন বলে ভাবছেন তারা মুরাদি স্টেশন অর্থাৎ মুরাদি রেলওয়ে স্টেশন থেকে গাড়ি নিয়ে আসতে পারেন। সেখান থেকে বড়ন্তির দূরত্ব 6 কিলোমিটার। আপনারা বড়ন্তি হ্রদের ওপর যে চারকোনা ছোট ঘরের মতো অংশটা দেখছেন, এটাই এখানকার সাপ্লাই সিস্টেমের অংশ। অর্থাৎ বড়ন্তি থেকে জল নিয়ে বিভিন্ন জায়গায় রিফাইন করে এটা সাপ্লাই করা হয় ইউজ করার জন্য। সকালের রৌদ্র স্নাপিত বড়ন্তি বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছে। রাতভর বৃষ্টির পর সদ্য স্নাতা বড়ন্তির ওপর প্রভাত রবির আলতো ছোঁয়া এক অসাধারণ অনুভূতির সৃষ্টি করেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে পাহাড় হ্রদের কোলে এক নিঃসঙ্গ নির্জনতা। আকাশে হালকা সাদা মেঘের আবরণ, দিকচক্রবালও তেমন স্পষ্ট নয়। তবু নিজের উন্মাদনাকে চেপে রাখতে না পেরে ক্যামেরা হাতে হেঁটে চললাম ড্যামের রাস্তা ধরে। এই রাস্তা সোজা চলে গেছে ওই পাহাড়ের তলদেশে, আর তার উপরেই আমি দাঁড়িয়ে রয়েছি। চলুন এখন একটু চুপ থেকে সুন্দরী বড়ন্তিকে উপভোগ করি আর দেখি মেঘেদের সঙ্গে আলো ছায়ার খেলা। তবে এখানে একটা স্পেশাল আকর্ষণ রয়েছে, তা হলো সিজনে টাটকা খেজুর রস, গুড় ও পাটালি। স্ক্রিনে যে ফলক দেখা যাচ্ছে তাতে লেখা ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন তা সংগ্রহের জন্য। এই অঞ্চলটা থেকেই আপনি এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন, খেজুর রস, গুড় ও পাটালি। এটা বড়ন্তি ড্যামে যাওয়ার রাস্তার পাশেই রয়েছে। আমি আপনাদের হোটেলের ভিডিও দেখাতে পারলাম না, তবে
তার ঠিকানা ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ফেরার পথে একটি জায়গায় কিছু পলাশ ফুল পেয়েছিলাম, তারই ভিডিও এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বিদায় বরন্তি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর সমস্ত তথ্যের জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখুন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।